কয়েকটা বিষয় বলার জন্য আজকের এই লাইভ। অবশ্যই বিষয়টা 2 তারিখের যে আন্দোলন আছে সেই বিষয়টাও ফোকাস করা হবে। তার পাশাপাশি কয়েকটা বিষয় কিন্তু আপনাদের সকলের জানা দরকার। আপনারা জানেন আগামী 2 তারিখ আমরা এসএসসি যে হেড অফিস আচার্য সদনে কিন্তু আমরা আমাদের গণ রেভলিউশনের কর্মসূচি নিয়েছি এবং এই গণ রেভলিউশনটা সকল ভ্যালিডিটি প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকাদের নিয়েই হচ্ছে। এখানে সমস্ত সংগঠন মঞ্চ ভুলে গিয়ে সকলে একসঙ্গে একত্রিত হয়ে যান এবং আমাদের যে দাবি, মূল যে দাবি, আমাদের ভ্যালিডিটি প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকাদের, বৈধ যে শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের লিস্ট পাবলিশ করা, সেটা আপনারা সকলেই জানি। কেন এই দাবিটা এবং হঠাৎ এখন কেন? এই ডেটটা আমরা অনেক আগেই ঘোষণা করেছি। আমরা সবসময় খেয়াল রেখেছি যে অন্যান্য সংগঠন বিভিন্ন রকমভাবে যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলনের সঙ্গে যেন কলিশন না হয় সেই ডেটের সঙ্গে। মানে একটা সংগঠনের যে আন্দোলনের বা কর্মসূচির যে ডেট তার সঙ্গে যেন কলিশন না হয়, এটা সবসময় আমরা চেষ্টা করেছি এবং এটাও কিন্তু কলিশন হয়নি। আমরা যে ডেটটা দিয়েছিলাম সেই ডেটে অন্যান্য কোনো সংগঠনের কিন্তু কর্মসূচি ছিল না, ঠিক আছে। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল কোন একটা সংগঠন তারা একটা কর্মসূচি রেখেছেন, সেটা একটা কলিশন হচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যদি ডেটটা তারা চেঞ্জ করে, কারণ অলরেডি পূর্ব ঘোষিত কর্মসূচি আমাদের আছে, সেই জায়গাতে একটা রিকোয়েস্ট করা হয়েছে। সেটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে সেই রিকোয়েস্টটা করা। এবার সমস্ত শিক্ষকদের নিজস্ব সিদ্ধান্ত থাকবে তারা কোনটা আগে চাইছে। তবে যেখানে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের মানে সর্বান্তকভাবে সার্থক করাটা কিন্তু আমাদের উদ্দেশ্য সকলের আছে। প্রোটেস্ট দরকার এবং বিভিন্ন আন্দোলনে আমরা কিন্তু মানে কখনোই বিরোধিতা কোনো আন্দোলনে করিনি। আপনারা বলতে পারবেন না যে এই আন্দোলনের বিরোধিতা করেছি। আমরা যতটা সম্ভব সশরীরে যাওয়ার চেষ্টা করেছি এবং জানেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার অ্যাসোসিয়েশন, সেটা একটা ছোট সংগঠন। ছোট মানে অবশ্যই ছোট সংগঠন, এখানে অনেক সংখ্যক টিচার আছে, তা হলো ছোট সংগঠন। কারণ আমাদের এখন রিভিউ বা অন্যান্য যে লিগাল কাজগুলো আছে তাতে অ্যাক্টিভ মেম্বার খুব বেশি নেই। ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকজন মেম্বার, আমরা কয়েকজন মেম্বার, সেগুলো লিগাল ফিল্ড হোক, লয়ারের সঙ্গে মিটিং হোক বা অন্যান্য কাজ, লিগালি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। সেই জন্য ইচ্ছা থাকলে অনেক সময় সশরীরে বিভিন্ন আন্দোলনে আমরা পার্টিসিপেট করতে পারছি না। কারণ যতই যা হোক না কেন কোর্টের অর্ডার কোর্ট থেকে চেঞ্জ করে আনতে হবে, সেটা আমরা জানি এবং সেটা সকলেই জানে, লয়াররাও জানে এবং সেটা সাজেশন সকলেই জানে। যদি লিগাল ফিল্ডটা উইক হয়ে যায় শুধু আন্দোলন করতে গিয়ে, তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ব। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের লিগাল পাশাপাশি আন্দোলন দুটো পার্টি কিন্তু একসঙ্গে চালাতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজ পর্যন্ত কোনো আন্দোলনের বিরোধিতা আমরা করিনি, আপনারা দেখেছেন। এবং প্রত্যেক আন্দোলনেই আমাদের টিচাররা কিন্তু প্রেজেন্ট ছিল। যে সমস্ত পিটিশনাররা আমাদের সঙ্গে আছেন, টিচাররা যারা আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, তারা কিন্তু প্রত্যেক আন্দোলনেই প্রেজেন্ট ছিল এবং বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা দেখেছি। সে জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় বলুন,
এই জায়গায় কেন প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কেন কম্পিটিশন থাকবে? আমরা দেখতে পাচ্ছি কম্পিটিশন হচ্ছে। আচ্ছা, একটা বিষয় বলুন, আপনারা বলবেন, ডব্লিউবিইউটি কাউকে কোনোদিনও ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছে? করেনি। ডব্লিউবিইউটি কাউকে অযোগ্য বলেছে? যোগ্য টিচারকে বলেনি। যারা প্যানেল ভ্যালিডিটি পড়ে আছে, যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, চাকরি করছে, তাদেরকে কোনোদিনও অসম্মানের সঙ্গে কথা বলেছে? অযোগ্য বলেছে? কেন বলবো? কেন বলবো? আমাদের এই কনসেপ্টটা কোথা থেকে আসছে? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট থেকে আসছে। সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায় থেকে আসছে। সেখানে সিজিআর অবজারভেশন, সেই অবজারভেশন থেকে আসছে। তাহলে একটা গোটা প্যানেল যদি ডেড হয়ে যায় ফুললি, তাহলে সেখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য, এবং মেজর পার্ট ভ্যালিডিটি প্যানেলটা আছে, সেই জায়গাতে রেস্কিউ অপারেশন, যেটা লয়াররা ভাবছে এটা খুব ভ্যালিড গ্রাউন্ড, রেস্কিউ অপারেশন করা দরকার, করা যেতে পারে, বাঁচার সম্ভাবনা আছে। সেই মেজর পার্টটা যদি বেঁচে যায়, তারপরে রিমেনিং পার্টটা তো লয়াররা বলছে বাঁচবে, তাহলে এখানে কম্পিটিশনে গিয়ে লাভ কি আছে? আমি নিজে বাঁচবো না বলে অপরকে মেরে দেবো? এটাই কি শিক্ষকের ভূমিকা হওয়া উচিত? আমি নিজে বাঁচছি না, আমি অপরকে মেরে দেবো, সেটা কি হওয়া উচিত? আমরা জানি যারা পরবর্তী প্যানেলে আছে তারা কেউ কিন্তু অযোগ্য নয়। যারা অযোগ্য তারা আইডেন্টিফাইড, যারা অযোগ্য বিভিন্নভাবে তারা আইডেন্টিফাইড, সিবিআই দ্বারা আইডেন্টিফাইড, এসএসসি দ্বারা আইডেন্টিফাইড, সবকিছু আইডেন্টিফাইড। তাহলে কেন আমরা বলবো? আমরা জানি না? আমরা জানি, কিন্তু পরিস্থিতি তো এই জায়গায় দাঁড় করিয়েছে আমাদেরকে। এবং সকলেই জানি ভ্যালিডিটি প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা, এখানে একটা জায়গা ওএমআর ইস্যুটা আছে, সেটাও আইডেন্টিফাইড। তারাও টেন্টেড, তারাও অযোগ্য, সেটা আইডেন্টিফাইড। তারপরে গিয়ে এই সমস্ত যে কথাবার্তা আমাদেরকে বলা হচ্ছে, পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে, সেটা কি শিক্ষক সুলভ হচ্ছে? আপনারা কি চাইছেন? যে আন্দোলনটা হবে না, যারা ভ্যালিডিটি প্যানেলে আছে তারা লিস্ট পাবে না, সবাই একসঙ্গে নৌকা ডুবে যাক, সেটা চাইছেন? যদি সেটা চেয়ে থাকেন তাহলে ভুল চাইছেন, আর যদি ভেবে থাকেন সেটা ভুল ভাবছেন। সেটা হবে না, আবারও বলছি, সেটা হবে না। যদি লিগালি সেই পোর্শনটা বাঁচার, ভ্যালিডিটি প্যানেলে বাঁচার স্কোপ থাকে এবং লিস্ট দিলে যদি বাঁচে, আমি আবারও বলছি সেই লিস্টটা আমরা পারবো, সকলে মিলে চেষ্টা করলে সেই লিস্টটা আমরা আদায় করতে পারবো, এবং সেই লিস্টটা কোর্টে এফিডেভিট আকারে যাবে, এবং যদি সেই গ্রাউন্ড থেকে বাঁচার স্কোপ থাকে তাহলে আমরা বাঁচবো, সেই লিগাল ফাইটটা আমরা দেব। সেটা কেউ আটকাতে পারবে না। যারা চেষ্টা করছেন, অপপ্রচার করছেন, সাকসেস হবেন না। আমরা শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, সকলেই জানেন। সেখানে একটা ভীষণভাবে কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে দিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী, তৈরি করেছিলেন ম্যান মেড একটা কমপ্লেক্স সিচুয়েশন। ওনার হাতে অনেকগুলো চিঠি, উনি দেখেছেন কি কি চিঠি থাকতে পারে, আপনারা জানেন। সেখানে অনেক কিছু কনফিউজ করেছেন, করে আমাদের চিঠি হ্যান্ড ওভার করেছেন। তাতে বার্তা আসলো কি, আমরা নাকি সরকারের সঙ্গে আমরা আছি খুব ভালোভাবে। এবং আমাদের চিঠির লাস্ট পয়েন্ট এটা ছিল, সকলেই জানেন যে কোনো ফর্মাল চিঠির শেষে ধন্যবাদান্তে সেই বিষয়গুলো লেখা থাকে। এর মানে কি এটা যে সরকার আমাদের বলি চড়িয়ে দেবে, আমরা তার সঙ্গে থাকব? যে বা যারা নেতা হওয়ার জন্য এসছে তারা সেটা করতে পারে,
আমার এবং আমাদের সঙ্গীদের চাকরিটা দরকার। সসম্মানে যে স্ট্রাগল করে এত অযোগ্য থাকতেও তাতেও বিট করে চাকরি পাওয়াটা সত্যি সকলেই আমরা যারা পেয়েছি, এবং এতটা যে করাপশন হয়েছে তার মধ্যেও আমরা আছি, সেটা অতি যোগ্যতার প্রমাণ। এবং এত রকম ভাবে সিবিআই টোটাল ডেটাবেস ঘেটে টোটাল পুঙ্খানুপুঙ্খ একদম যারা চাকরি পেয়েছে তাদের নয়, যারা চাকরি পেয়েছে তাদের নয়, সম্পূর্ণ যতজন ক্যান্ডিডেট ছিল তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেট করেছে সব ডেটাবেস নিয়ে। এবং প্রথমে যে রিপোর্ট ছিল শেষেও একই রিপোর্ট, না বাড়াকমা হয়েছে। টাইম টু টাইম যে বিষয়গুলো ছিল বাড়াকমা কিছু হয়নি। এতদিন ধরে ইনভেস্টিগেশন চলেছে তাতেও বাড়াকমা হয়নি। সে জায়গায় অযোগ্যতা প্রমাণ কিছু নেই। এবার যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা আমরা এখন কি করব সেটা আপনারা নিজের কাছে নিজেই কোশ্চেন করবেন। আপনি ভ্যালিডিটি প্যানেলে থাকা শিক্ষক হিসাবে আপনার কি করা উচিত? লিস্টটা দিলে আপনি কি বাঁচতে পারেন, নাকি লিস্টটা না হলেও বাঁচতে পারেন? এই কোশ্চেনটা রাখবো। আর একটা বিষয়, নিজের যেটা আছে, নিজের যে জ্ঞান, নিজের যে মান সম্মান, সেটা আমাদের কাছে অনেকটাই বড়। আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি এবং আমরা যেহেতু শিক্ষক, আমাদের মান সম্মান, নিজের জ্ঞান, সেটা কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করি। এমন কোনো ব্যবহার করবেন না যাতে এই যে মান সম্মান বা জ্ঞানের পরিধিটা আমাদের খুব সংকীর্ণ বলে মনে হয়। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটছে বা আমাদেরকে বলছে, পার্সোনালি আমাকেই অনেক কিছু বলছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারা কিন্তু হয় অন্যের প্ররোচনায় পা দিচ্ছে, আর না হয় অন্ধ ভক্তের মতো কিছু লিখছে। এখানে বেশি কিছু বলবো না, একটা বিষয় বলবো, নিউজ পেপারে অনেক কিছু লেখে, সব কটা কি ঠিক হয়? মিডিয়া অনেক কিছু দেখায়, আমরা দেখেছি সব কটা কারেক্ট? যা যা লেখে সব কিছু সঠিক? যদি সঠিক হয়, অনেক কথা আগেও লেখা হয়েছে, পরেও লেখা হয়েছে, সেটা WBUT হোক বা আমাকে নিয়েই হোক বা অন্য কোনো সংগঠনকে নিয়েই হোক, তাহলে সবগুলো কি সঠিক? না কিছু জায়গায় কোশ্চেন মার্ক থাকবে। এবং আমরা সকলেই জানি কোন কোন বিষয় নিয়ে আমরা নিউজ পেপারে দেখি, মিডিয়াতে দেখি। তাহলে যদি সঠিক হয়, মিডিয়া যদি 100% পারফেক্ট হয়, তাহলে সব খবরই সঠিক। সেটা আমাদের মঞ্চের ক্ষেত্রেও যেটা হবে, অন্য মঞ্চের ক্ষেত্রে বা অন্য সংগঠনের ক্ষেত্রে হবে, সেটা কি সঠিক? এবং আমার কাছে এভিডেন্স আছে, যে এভিডেন্স এটা এস্টাবলিশ করে যে নিউজ পেপারে যেগুলো দিয়েছে সেগুলো 100% ফেক, 100% ফেক। তাহলে, এবং তার ক্লারিফিকেশন আগেও দিয়েছি, এবং বলতে অবাক লাগে, আমরা সবাই চাকরিহারা শিক্ষক, নোংরামে একটা লিমিট থাকা উচিত। পুরনো পেপার কাটিং গুলো নিয়ে ঘোরানো হচ্ছে, সার্কুলেট করা হচ্ছে, এইগুলো কি আলটিমেট কি? আমরা কোনো আন্দোলনে কোনো জায়গায় প্রোটেস্ট করিনি, এবং যেখানে সম্ভব সেখানে আমি নিজে সরাসরি যাওয়ার চেষ্টা করেছি। এবং তার মানে আপনারা কি বলতে চাইছেন? আমাদের লিগ্যাল প্রসিডিংস সব ছেড়ে দিই, রিভিউ ছেড়ে দিই, হাইকোর্টে রিট ছেড়ে দিই, সবকিছু ছেড়ে দিয়ে শুধু আন্দোলনটা করে দিই। এবং আমরা যেটা চাইছি, সুপরিকল্পিতভাবে একদম লক্ষ্যমাত্রা ঠিক করে আন্দোলনটা করতে। সেই জায়গা থেকে WBUT যেটা ভাবছে সেটা WBUT ভাববে, অন্য যে সংগঠন ভাবছে সেটা ভাববে।
শুধু আমরা দেখব একটা সংগঠনের সঙ্গে যেন আর একটা সংগঠনের আন্দোলনে কলিশন যেন না হয়ে যায়, ডেটটা যেন কলিশন না হয়ে যায়, তার টিচাররা বিভ্রান্ত হয়েছে, কিন্তু এখানে হচ্ছে। যাই হলো, একটা বিষয় বলবো, ওয়েদার ভালো যাচ্ছে না, বৃষ্টির একটা ওয়েদার যাচ্ছে, সকলে ছাতা নিয়ে আসবেন এবং ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসবেন, যাতে আমাদের দাবি যদি না মেটে, আমরা যদি লিস্ট না পাই, তাহলে ওখানে কিন্তু আমরা থেকে যাব, বাড়িতে চলে যাব না। আমাদের লিস্ট নিয়ে আমরা বাড়িতে যাব। আমরা জানি বাড়িতে অনেক সমস্যা আছে, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে থাকি, তা সত্ত্বেও যদি চাকরিটা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে চলে যায়, আমরা যে এখন এক্সটেনশন পিরিয়ডে চলছি, ভেন্টিলেশনে আছি, তারপরে কিন্তু তার থেকেও খারাপ দিন দেখতে হবে আমাদেরকে। সে জায়গায় দাঁড়িয়ে বলবো, এই যে সুযোগ, এই সুযোগটা কাজে লাগান। যতক্ষণ না আমরা লিস্ট পাচ্ছি, আমাদের দাবি ফুলফিল হচ্ছে, ততক্ষণ আমরা সেখানেই থাকবো, ওখান থেকে আমরা বাড়িতে বা অন্য কোথাও যাব না। এটা বলেই আপাতত লাইভটা শেষ করব। সকলে আসুন, নিজেদের মধ্যে কথাবার্তা বলে আমরা কি করে লিস্টটাকে বার করে আনতে পারি সেই ব্যবস্থাটা করব। আর একটা বিষয় অদ্ভুতভাবে প্রচার হচ্ছে, জানতে পারলাম, প্রতিনিধি টিম নাকি শুধুমাত্র WBUT এর থেকেই যাবে। আবার রিপিট করি, প্রতিনিধি টিম নাকি শুধুমাত্র WBUT এর থেকে যাবে। অলরেডি আমাদের যারা এক্সিকিউটিভ মেম্বার আছে, অ্যাক্টিভ মেম্বার আছে, তাদের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে WBUT এর অ্যাক্টিভ মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার বা লিগালে সাউন্ড যে সমস্ত মেম্বার আছে, তারা সাধারণ পিটিশনার, তার পাশাপাশি অন্যান্য সংগঠনের থেকে যারা আসবেন, অন্ততপক্ষে একজন করে থাকবেন প্রতিনিধি টিমের মধ্যে। WBUT কখনো লুকোচুরি করে না, যা করে সামনাসামনি করে। আবার রিপিট করছি, WBUT কখনো লুকোচুরি করে না, যা করে সামনাসামনি করে। কে বা কারা লুকোচুরি করে সেটা আপনারা বুঝুন, ঠিক আছে? আমরা SSC ভবনের সামনে সকলে মিলে আমাদের যে দাবি সেটা যাতে ফুলফিল হয় সেই চেষ্টাটা করব, এবং যতক্ষণ না আমাদের দাবি ফুলফিল হচ্ছে, লিস্ট আমরা পাচ্ছি, ওখান থেকে আমরা কেউ আসবো না।